কি একটা রমজান মাস পেলাম, সাথে সাথে অ্যাকশন না নিয়ে এই ইউনূস দেরি করে কেন? আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। বাংলাদেশ ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি। আমাকে একজন বলে, হুজুর ইউনূস দেরি করে কেন? আমি বললাম, আরে বুড়া মানুষের কাজ তাড়াতাড়ি হয় না তো। বুড়া মানুষের কাজ সব অ্যাকুরেট হয়, কিন্তু একটু ধীর গতিতে হয়। ডক্টর ইউনূস কাজ করতেছে সবই, কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। আপনারা জানেন স্বৈরাচার হাসিনা যে অর্থনীতিকে পঙ্গু করে বাংলাদেশ থেকে পলায় গেল, ওই জায়গায় কোনো সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইতো, 6 মাস তারা টিকতে পারতো না। আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো, 6 মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো। জনগণ কথা ঠিক কথা বলে বুঝবার পারতেছেন না। আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন, ভাই বুঝবার পারতেছেন না যে দেশটা কোন জায়গাতে রেখে গেছে। তলাবিহীন ঘুড়ি বানায় রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনূসের ক্ষমতার লোভ নাই। অনেকে মনে করতেছে ইউনূস হয়তো ক্ষমতার লোভে আছে। না, ইউনূস চাচ্ছে দেশটাকে একটা সুন্দরভাবে গোছায় দিয়ে একটা ভোটার সরকারের হাতে দিয়ে দিবে, একটা নিরপেক্ষ ভোট হবে, এরকম একটা অবস্থায় দিবে। খালি বলে তাড়াতাড়ি। তাড়াতাড়ি কেমন হবে? দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে কি হচ্ছে না। ভারত যে পেঁচাল শুরু করছিল, এখন সে পেঁচাল আছে? কথা কন না। আমরা তো প্রতিদিন খবর দেখি, প্রতিদিন তো ফেসবুকে খবর দেখি যে ভারতের মুখ বন্ধ করলো কে? বিএনপি। তারপর অন্য দল তো ভারতের সাথে লিয়াজু করে ক্ষমতা চাচ্ছে, আর ইউনূস করছে ভারত মুক্ত বাংলাদেশ গড়াতে হবে। যেই ভারত বলল আমরা পেঁয়াজ বন্ধ করে দিলে রমজান মাসে 1000 টাকা কেজি পেঁয়াজ খাওয়া লাগবে। আপনারা বলেন তো, এত 10 বছর ভারত থেকে পেঁয়াজ পেয়ে রমজানে আমরা 200 করে খাচ্ছি। জনগণ কথা ঠিক কিনা? এবার শালা ভারত বন্ধ করে দিছে, পেঁয়াজের দাম কত? মুসলমান কোন ভারতের দিকে তাকাবে না, মুসলমান আমেরিকার দিকে তাকাবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে। জোরে কোন কথা ঠিক কি না? কি এই জন্যে বেশি লাফালাফি করা লাগবে না, সব ঠিক হবে। প্রকাশ্যে ধূমপান করছো, আপনারা বলেন তো যুবকেরা যে তড়িৎ করে কাজ করে, এই কাজের মধ্যে ভুল আছে। জোরে কোন ঠিক কিনা? আর মুরব্বীরা যে কাজ করে, এই কাজ ভুল আছে। চিন্তা ভাবনা করার পর আমি দেখছি, আজ পর্যন্ত প্রায় 3 বছর হলে 4 বছর তদন্ত করে দেখতেছি, বাংলাদেশের কোনো রাস্তায় কোনো বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরেনি। বুড়া মানুষ এমনি মরছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বুড়া মরেনি। না মরার কারণ কি জানেন? যদি কোনো বুড়া পার হওয়ার না পারে, তখন বলে ভাই আমি পার হওয়ার পারতেছি না, রাস্তা একটু পার করে দাও। এদিকে তাকায়, এদিকে তাকায়, এদিকে তাকায়, খাড়া হয়। আর জুয়ানেরা তাকায় না, খালি একদিকে তাকায়, এদিক থেকে আসতেছে, ওদিকে খেয়াল নেই, এদিকে তাকা পার হচ্ছে, তলে ভরে মরছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু বলেছে প্রকাশ্যে ধূমপান রমজান মাসে পবিত্র রক্ষা করার জন্য প্রকাশ্যে ধূমপান না করাই ভালো। এই কথা নাকি কোনো এক মেয়ে মানুষ করলো, আর সে মেয়েটা এত গরম হলো যে রমজান মাসে রাস্তায় প্রকাশ্যে ধূমপান করতেছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে। জোরে কোন কথা ঠিক কি? কথা কন না কেন ভাই রে? কালকে ওর বিরুদ্ধে আর এক দল মেয়া মিছিল বার করছে। জোরে কোন কথা ঠিক? ইউনূস কিছু করা লাগবে, ওরা ওরই চুল ছেঁড়াছড়ি করবে, জাগা মতো মার হবে। কি বিরক্ত হচ্ছে যন্ত্র। আগে তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করছে, বুঝলেন? দাঁড়িপাল্লা হাইকোর্টটা কি করছে? বাতিল করছে। এখন আর দাঁড়িপাল্লা নাই, এখন একটা মিটার যন্ত্র বাড়াছে। আমি দেখলাম, আপনারা দেখছেন কিনা, যে ওই যন্ত্রের এক সাইডে একটা তরমুজ দিলে ওজন হয় 7 কেজি। কয় কেজি? আবার এই সাইডে যখন দেয় তখন হয় 4 কেজি। একই যন্ত্র, একদিকে 7 কেজি, একদিকে 4 কেজি। কারণ কি? ওই বিক্রি করতেছে যেদিকে 7 কেজি হয় ওই দিকে, এইদিকে দেয় না। আপনার কি বুঝতেছেন? রমজান মাস, ওই লোকটা যদি মোত্তাকি হতো, তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল রমজান মাস পালেও, রমজানের রোজা থাকলেও মানুষ মোত্তাকি হবার পারতেছে না, চেষ্টা করলেও পারতেছে না। আপনারা দেখছেন ফেসবুকে একটা
ভিডিও দিছে যে পবিত্র মক্কায় রোজার চাঁদ ওঠার সাথে সাথেই তারা বলল আল্লাহ তাআলা দয়া করে কোরআন নাজিলের মাস আবার আমাদেরকে দান করলেন। আল্লাহ দয়া করে কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দিলেন। কারণ কোরআন নাজিলের মাস, রোজার মাস পাওয়া যে একটা ভাগ্যের ব্যাপার, এটা রাসূলের দোয়ার মাধ্যমে বোঝা যায়। যেই রজবের চাঁদ উঠেছে রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত রাসূলের হায়াতকে লম্বা করার দোয়া করতেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে রমজান মাস কত বড় দামি মাস যে রাসূল পর্যন্ত বাল্লিগনা রমাদান পর্যন্ত দোয়া করত। আর সে রোজার মাস যেই চাঁদ পাইছে, ওখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে দোকানদার বলতেছে রোজার চাঁদ ওঠার আগে যে জিনিসের দাম যা ছিল চাঁদ ওঠার সাথে সাথে সেই জিনিসের দাম অর্ধেক করে দাও। কি করে দাও? অর্ধেক করে দাও। ওটা দেখাচ্ছে, আপনারা দেখছেন হয়তো, দেখাচ্ছে যেখানে 10 টাকা সেখানে 10 কাটা দিয়ে 5 লিখতেছে, যেখানে 20 সেখানে 20 কাটা 10 লিখতেছে, যেখানে 40 কাটা দিয়ে 20 লিখতেছে, যেখানে 200 কাটা দিয়ে লিখতেছে 100। এটা হলো সৌদি আরবের চার্ট। আর আমাদের বাংলাদেশে আর একটা চার্ট দেখালো ওই ভিডিওতে, যে রোজার চাঁদ উঠছে দোকানদার বলতেছে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও। যেখানে লেখা আছে 10 ওটা কাটা লিখতেছে 20, যেখানে লেখা আছে 20 ওটা কাটা লিখতেছে 40। তাহলে চিন্তা করেন তো, সৌদি আরবে জিনিসের দাম কমলো আর বাংলাদেশে বাড়লো। কারণ কি? যে সৌদি আরবে জিনিসপত্রের দাম কমে গেল আর বাংলাদেশে বেড়ে গেল। আপনারা বলেন তো, সৌদি আরবের মুসলমান, বাংলাদেশের মুসলমান, তারাও মুসলমান আমরাও মুসলমান, কিন্তু তারা মুত্তাকি হলো, কিন্তু আমরা মুত্তাকি হওয়ার পারলাম না। এখান থেকে বোঝা গেল মুত্তাকি হতে গেলে, আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রাখতে গেলে ওয়াজ দেওয়া হবে না। যে কোরআন নাজিলের মাস পাইছি, এই কোরআনকে নিয়ে আমাদের কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন ঠিক কি না? কারণ সৌদি আরবে আইন চলতেছে কার? জোরে বলেন কার? পুরাপুরি না চললেও কিছুটা যে আল্লাহর কোরআনে আইন চলতেছে এই ব্যাপারে কোনো সন্দেহ। আজকে আপনারা দেখেন, বলতেছিলাম হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, আমরা ভয় করি আল্লাহকে। এই রমজান মাসে ইফতার না করা পর্যন্ত আমরা কোনো কিছু খাইও না, কোনো কিছু পানও করি না, বিশ্বাস করি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। তার মানে বোঝা গেল আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের রোজার মাধ্যমে অর্জিত হয়। কিন্তু হাক্কা তুকাতিহি এইটা শুধু রমজান মাসে ভয় করলে হবে না। এই ভয়টা সব সময় যদি অন্তরে ধারণ করতে চায় তাহলে 12 মাস তার রোজা হবে না। 11 মাস পরে 1 মাস হলো রোজা। জোরে কোন ঠিক কিনা? এখন এই রমজান মাস হলো কিসের মাস? এই যে আমার ভাই খুতবার মধ্যে বলেছে, আমি সব শুনছি, যে এই রমজান মাসে মিথ্যা কথা কি বলা চলবে না, বাদ দেওয়া লাগবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আপনারা মনে করেন গলার মধ্যে পানি গেল, ওয়া ওয়া করতেছেন, ওই লোকটা আবার সুদও খায়, তাহলে হবে? তাহলে পানি খাওয়া বাদ দিলেন, খাওয়া দাওয়া বাদ দিলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো তো রাখলে হবে না, সব খাওয়াই বাদ দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? রমজান মাসে আপনি বাদ দিলেন, কেনিগের মাস পাইলেন, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জিত হলো। কিন্তু আল্লাহ শুধু যদি বলতেন আত্তাকুল্লাহ, তারপরে যদি আল্লাহ বলতেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না, এই আত্তাকুল্লাহ বলার পরে তো আল্লাহ বলে না, আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। বলেন তো হাক্কা তুকাতিহি এইটা কোনো এক সময়ের জন্য না। আত্তাকুল্লাহ বুড়ি হচ্ছে, মেয়ে মানুষটা বুড়ি হচ্ছে, আত্তাকুল্লাহ ভিতরে ভয় ঢুকছে। বুড়ি বোরকা পরা যায়, বুড়ি, একটা বুড়ি বোরকা পরছে। আপনারা বলেন তো, একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়া তাকায়, একটা বুড়াও কিন্তু একটা যুবতীর দিকে তাকায়, কিন্তু বুড়ি আত্তাকুল্লাহ, ভিতরে এমন একটা ভয় ঢুকছে, মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই, পর্দা ছাড়া উপায় নাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে বুঝলেন আত্তাকুল্লাহ, চাকরি যখন শেষ তখন ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে, কথা কোন ওর চাকরি আছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে আল্লাহ আর আমি ঘুষ খাবো না।
যখন বুড়ি হয়েছে তখন বোরকা করছে, চাকরি চলে গেছে, ঘুষ খাবি না। বুড়া হচ্ছে জোয়ান কালে চুরি টুরি সবই করছে, এখন বুড়া হয়ে বলতেছে আল্লাহ চুরি ডাকাতি বাদ দিলাম, তওবা করতেছে আল্লাহ আর জীবনে চুরি ডাকাতি করবো না। আল্লাহ তোমার ভয় ছাড়া আমার অন্তর আর ভয় নাই। দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এ তো পুরা শয়তান, যৌবনকালে চুরি করছে, বুড়া বয়সার শরীর পাটতেছে না, এখন তওবা করতেছে। কি বুঝতেছেন? আত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। এই ভয়টা মাঝে মধ্যে সব সময় যদি রাখতে চান, হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি সব সময় রাখতে চান, তাহলে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ আছে এই পরিবেশে হবে না, পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টান লাগবে। যেই পরিবেশে সবসময় আল্লাহর ভয় থাকবে সেটা কেমন পরিবেশ? সেই পরিবেশটা কেমন একটা দৃষ্টান্ত দেই, তাহলেই বুঝতে পারবেন। যে মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল, আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি রওনা হয়েছিল, ওই মানুষটা এক সময় পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। এ ভালো মানুষটা হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। এই মানুষটা এক সময় এই কোরআনের ওসিলায়, এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, রমজান মাসে কোরআন নাজিরের মাস, এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাংলাদেশের মতন ৯৬টা, বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা বানাই দিলেন। বাংলাদেশের একটা সামান্য না, এরকম ৯৬টা দেশের তিনি খলিফা হয়ে গেলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। দেখেন, হাক্কা তুকাতিহি শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, উনি এক সময় জুমার খুতবা দিচ্ছেন। আমার ভাই যেরকম আজকে খুতবা দিল ফেরদৌস ভাই, উনি যখন জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আমাকে একটা এমপি যদি ভাষণ দেয় আর একজন লোক যদি মাঝখান থেকে বলে, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, আপনি বলেন তো কি জন্য শুনবা না? এ কথা এমপি বলবি? এমপি বলার আগে ওর চামচের আজ থেকে ধরবি। আমরা অতীতে দেখছি তো, সামনেও আবার দেখবো নাকি? আবার দেখবেন। ফ্যাসিস্টকে যখন কবর দিছেন, আর কোন ফ্যাসিস্ট যেন বাংলাদেশে না আসে, এই চিন্তা আমাদের মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক চোখের পানি বের করলেন, মুখটা মুচকি মুচকি হাসতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা হাসতেছে আর বলতেছে, ভাইজান আমার খুতবা শুনবা না? আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়। ওমর ফারুকের মুখটা হাসতেছে আর চোখটা পানি পড়তেছে। হাসার কারণ হলো, যতদিন পর্যন্ত লোকমা দেওয়ার মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত নেতারা হাক্কা তুকাতিহি অর্জিত হলে ইচ্ছা মতো চলতে পারবে না। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে, মসজিদের মধ্যে লোকমা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আসরের 4 রাকাত নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেন, সামনে কাতারের মুসল্লি মনে করতেছে ইমাম ঠিকই আছে, দ্বিতীয় কাতার মুসল্লিরও খেয়াল নাই, কিন্তু তৃতীয় কাতারে একজন অটো ভ্যান চালায়, ওই আবার ভ্যান চালায় টাকা হিসাব করে দেয়। ওই চিন্তা করতেছে আসরের নামাজের বৈঠক হলো 2টে, একটা 2 রাকাত, একটা 4 রাকাত, 3 রাকাতে হুজুর বসলো, কেউ তো কিছুই কয় না। এখন বলেন তো, ও যদি জানে বৈঠক 4 রাকাতে একটা, 2 রাকাতে একটা, 3 রাকাতে হুজুর বসলো, ও তখন বসে থাকা জায়েজ হবে? আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে, যতই লোকমা দে আমি ডবল টাইটেল পাস, দাওরা পাস, 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে, আপনারা বলেন তো মুসল্লি আপনারা কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কেন যাবেন? ভ্যানালার পক্ষে কেন যাবেন? সামান্য অটো ভ্যান চালায়, তার পক্ষে কেন যাবেন? যেই নেতা ডবল টাইটেল পাস, দাওরা পাস, তার পক্ষে না যায়, ভ্যানালার পক্ষে যাওয়ার কারণ হলো হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি আল্লাহর আইন, আল্লাহর নিয়মকে আপনারা খেয়াল করতেছেন।
যে ইমাম তুমি যত বড়ই নেতা হও, তুমি যদি নবীর তরিকা মোতাবেক নামাজের ইমামতি করো তাহলে তোমাকে আমরা ইক্তেদা করব। আর তুমি যদি স্বৈরাচারী হয়ে যাও তোমাকে আমরা লোকমা দেব সংশোধনের জন্যে। লোকমা গ্রহণ করার পরেও তুমি যদি সংশোধন না হয়ে বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকতে চাও তাহলে তোমাকে আমরা পরিবর্তন করব। তোমার মতো নেতা দরকার নাই, ভালো নেতা আমরা সামনে দেব। জোরে কোন ঠিক কিনা? কি বুঝলেন? কি বুঝলেন? মসজিদের মধ্যে আপনারা নেতা নির্বাচন ভালোই করেন, নেতা ভুল করলে লোকমা দেন, তো সমাজের মধ্যে এই লোকমা বন্ধ হলো কেন? সমাজের মধ্যে ও লোকমা যদি চালু থাকে, ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে আর মুখটা হাসার কারণ হলো এই লোকমা যতদিন চালু থাকবে ততদিন হাক্কা তোকাতি, আল্লাহর ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে থাকবে না, আল্লাহর ভয় নেতাদের অন্তরেও থাকবে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক বলতেছে তাহলে আমার খুতবায় লোকমা দেওয়ার কারণ, বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিলা, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই। আজকে খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বল, আব্দুল্লাহ সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সঙ্গে সঙ্গে সাহাবারা বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন অর্জন হয় এইটা কোনো মানুষের আইন দিয়ে সম্ভব নয়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। আমরা সেই কোরআন পাইছি এই পবিত্র রমজান মাসে। আল্লাহ বলতেছেন নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার দেখানোর জন্যও নামাজ পড়ে। সূরা মাউন পড়েন, আল্লাহ কেন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন তো নামাজ মানুষ কার জন্য পড়ে? কথা কন না কেন? আবার মানুষকে দেখানোর জন্য যে নামাজ পড়ে এইটাকে আপনারা জানেন? আচ্ছা, আপনাদের এলাকায় জুমার দিনে যারা শেষে আসা আগে যায়, আজকে জুমার দিন না, আজকে জুমার দিনে যেই মুসল্লি শেষে আসা আগে গেল, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে? আপনাদের কি ধারণা? কারণ জুমার দিনের হুকুম কি? ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। তাহলে জুমার দিনের আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। এই হুকুম কার? কথা কন না কেন? হুকুম কার? তা আত্তাকুল্লাহ মানে কি? হুকুম মানবো কার? আল্লাহর। তাহলে জুমার দিনে আসলো আবার শেষে, যা গেল আবার আগে। এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে না মানুষকে দেখানোর জন্যে? মানুষকে দেখাচ্ছে 7 দিন পর আমরা হাজরা দিই রে, 7 দিন পর আমরাও হাজরা দিই। পুরানা স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবে, শেষে যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে যাবে। ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে কেন? আজ পর্যন্ত আপনাদের এলাকায় দেখছেন যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাওয়ার দিয়ে গেছে? এরকম কোনোদিন আপনারা দেখছেন? না। আমি যত দেখছি নতুন পাওয়ার দিয়ে গেছে পুরাতন থুয়ে। ধরা পড়লে কই বদল হচ্ছে ভাই, বদলের সাইজ নাই। তুই যদি নতুন থুয়ে পুরাতন পাওয়ার দিতি তাহলে বুঝলাম তোর বদল হচ্ছে, তুই তো স্যান্ডেল চোরা। অনেক লোক দেখবেন বাড়িতেও নামাজ পড়ে, মসজিদেও নামাজ পড়ে, একই 4 রাকাত নামাজ বাড়িতে পড়তে লাগে 2 মিনিট আর মসজিদে পড়তে লাগে 4 মিনিট। আপনার বলেন তো বাড়িতে নামাজ পড়তেছে কার? কথা কয় না। তো মসজিদে পড়তেছে কার? তাহলে বাড়িতে 2 মিনিটে শেষ করে আর মসজিদে 4 মিনিট লাগায়। কারণ কি? বাড়িতে মনে করে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, ধর ধর করে মারি। আর মসজিদে মনে করে আমি তো পরে এসে ঢুকে 4 রাকাত সুন্নতের নিয়ত করলাম রে, সাইড থেকে ওরা দেখতেছে রুকু কেমনে করে, সেজদা কেমনে করে,
ঠিক মতো করে কিনা। ভিতরে এরকম চিন্তা আসলে বুঝবেন আপনি আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক দেখবেন সারা বছর মসজিদে নাই, রমজান মাসে নতুন জায়নামাজ নেয় ফ্যানের তলে, নতুন জায়নামাজ নেয় ফ্যানের তলে। জোরে কোন জায়গা? যেখানে যেখানে ফ্যান আছে সেখানে সেখানে দেখবেন। তখন সারা বছর তো পাওয়া যায়নি, রমজান মাসে নামাজ পড়ে রয়েছে। আপনারা বলেন তো, প্রথম তারাবির থেকে আজ পর্যন্ত মুসল্লি বাড়তিছে না কমতিছে? এ কথা কন না কেন ভাই? তাহলে প্রথম যারা আসলো, এখন যারা আসতেছে না, এরা আল্লাহর জন্য আসে নাই, এরা মানুষকে দেখানোর জন্য আসছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। তাহলে কি বোঝা গেল? নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা দেখবেন কোনো মানুষ হজ করে আসার পরে তাকে যদি আলহাজ শব্দ না বলা হয়, মনে মনে রাগ করে। করে কি করে না? মনে মনে রাগ। আমার মাদ্রাসার দাওয়াতপত্র এক হাজি সাহেবের কাছে পাঠানো হয়েছে, খালি আলহাজ শব্দটা লেখা হয়নি। সবই ঠিক আছে, মোহাম্মদ উমুক উমুক লেখা ঠিক আছে, খালি আলহাজ লেখা হয়নি। চিঠি দেওয়া মাত্রই ওপর পড়াই ছিঁড়ে দিচ্ছে। বলতে চাচা ছিলেন, এত লাখ টাকা দেওয়া হজ করছি, আমার নামের আগে আলহাজ কোথায়? তাহলে হজ মানুষ কার জন্য করছে? আল্লাহর জন্য করছে, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ। দেখবেন যে লোকটা হজ করে আইছে, কেউ শুনবার চায় না আপনি কবে হজ করছেন, কিন্তু একলা একলা চাষ করে বসে গল্প করতেছে। এইবারে পাথর মারবার যাইয়া যা পিড়িয়া পিড়ি ভাই, মানে একলা একলা গল্প করতেছে। আয় হায়, আরাফার ময়দানে সেই রোদ, মানে মানুষকে শোনাচ্ছে যে আমি হজ করে আছি। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্য করে, আল্লাহর হুকুম পালন করার জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু যাকাত দেয়। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আল্লাহর জন্য যাকাত দেওয়া লাগবে না? এ কথা কোন লাগবে কি লাগবে না? কিন্তু মানুষকে দেখানোর জন্য দেয়। রমজান মাসে যাকাত দেয়, আমাদের বাংলাদেশে একটা নিয়ম, সারা বছর না দিলে রমজান মাসে দেয়, সব বেশি হওয়ার কারণে। এখন গরিব মানুষেরা তার বাড়ি যাচ্ছে, চাচা যাকাত, কয় 23শে রমজান। এত আগে আসলে কেন? 23শে রমজান দেব। যাই আসে তাকে বলে 23শে রমজান, 23শে রমজান। যত লোক সবাইকে বলছে 23শে রমজান দেব। আচ্ছা আপনার বলেন তো, এই যে রমজান মাসে যাকাত দিবে শতকরা 2.5 টাকা, তার জন্য 23শে রমজান নির্ধারণ করার দরকার আছে? আর গরিব মানুষ তার বাড়িতে আসবে কেন? সেই তো গরিবের বাড়ি বাড়ি যাবে। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু গরিবই বাধ্য হয়ে তার বাড়িতে আসলো, যাকাতের টাকা না দিয়ে ফিরে দিয়ে 23শে রমজান। 23শে রমজান বলার কারণ হলো ওই আল্লাহর জন্য যাকাত দিচ্ছে। আপনার একটু চিন্তা করে দেখেন তো, 23শে রমজান সবাই যখন আসলো, তখন ছেলেকে বলতেছে, জামাইকে বলতেছে ভিডিও করো, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও যে আমি আজকে এত টাকা যাকাত দিলাম। তাহলে যাকাত আল্লাহর জন্য হুকুম পালন করতেছে, আবার মানুষকে দেখানোর জন্য মানুষ যাকাত দেয়। কিন্তু শুধুমাত্র রমজানের রোজা আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। এই যে রমজান মাসের 16 ঘন্টা না খেয়ে থাকা, 16 ঘন্টা পানি পান না করে থাকা, আপনার বলেন তো মানুষকে দেখানোর জন্য কোনো পাগল কি রোজা রাখে? মানুষকে দেখানোর জন্য আপনি রোজা আছেন? আচ্ছা এখন না হয় আপনি মানুষের সামনে, আমি হাক্কা তুকাতিহির উপরে বলতে গিয়ে লাআল্লাকুম তাত্তাকুন নিয়ে কথা বলতেছি। তার মানে নামাজ আল্লাহর জন্য মানুষ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু রমজান মাসের এই 16 ঘন্টা রোজা কোনো পাগলও নাই মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, বরং আল্লাহর ভয়ই সে রোজা রাখে। ধরে কোন ঠিক কিনা? এই জন্যই বলা হয়েছে আশা করা যায় এই রোজার দ্বারা, সিয়াম সাধনার দ্বারা তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।